জয় হনুমান। শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি আমার ছোট্ট বাগানটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বড় ভিডিওতে তো তোমরা দেখেইছো এই বাগানটাকে, তবু ভাবলাম একবার ভালো করে ছোট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে যতগুলো গাছ দেখবে সবগুলো গাছ আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, শুধু অ্যালোভেরা গাছটা বাদে। তো 2-3 পাতা হয়েছিল এই ধুতুরা ফুল গাছটা, তখন আমি এটা নিয়ে এসে এখানে পুঁতে দিয়েছিলাম। তো দেখো আজকে কত বড় হয়ে গেছে। এখানে একটা কড়িও এসে গেছে, ভালোই হয়েছে। শ্রাবণ মাস আমি শিবের মাথায় ধুতুরা ফুলটা দিতে পারবো। আর আমি বাড়ি থেকে অনেকগুলো নয়নতারা গাছ নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম থানকুনির পাতা। তো আমার শ্বশুরবাড়ির এদিকে এই গাছটাকে বলা হয় আদামুনি পাতা, আর আমাদের বাপের বাড়ির দিকে থানকুনি পাতাই বলে, এবং বইয়েতে আমরা থানকুনি পাতাই পড়েছি। তো এই গাছটাও লাগিয়েছি। পেটের গন্ডগোল হলে এই পাতাগুলো খেলে খুবই উপকার দেয়, তার জন্য আমি লাগিয়ে দিয়েছি এখানে। আর নয়নতারা ফুল গাছ নিয়ে এসেছিলাম অনেকগুলো। এই গাছগুলোতে ফুলও ফুটে গেছে, অনেক দিন থেকেই ফুল ফুটছে। তো আজকে এই সাদা রঙের ফুলটাও ফুটেছে, কি সুন্দর যে লাগছে। আমি যখন বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে দেখি আমার খুব ভালো লাগে। 3টা ছোট ছোট আমি তুলসী পাতার গাছ এনেছিলাম, এনে এখানে লাগিয়ে দিয়েছি। দেখো আজকে কত বড় হয়ে গেছে। এখন ইচ্ছা আছে একটি কালো তুলসী গাছ নিয়ে আসার, মানে কৃষ্ণ তুলসী গাছ নিয়ে আসার। অ্যালোভেরা গাছটার ওখানেও আমি অল্প আদামুনি পাতা লাগিয়ে দিয়েছি। সবজির যত খোসা হয় আমি এখানে ফেলি, তো অনেক সময় উচ্ছে পচে যায়, তো এগুলো এখানে ফেলে ফেলে দিতাম। এখন সেই বীজ থেকেই দেখো কতগুলো উচ্ছে গাছ হয়েছে, 5-6টা তো উচ্ছে গাছ হয়েছে, কত বড় বড়ও হয়ে গেছে। আর এখানে দেখো মিষ্টি লাউ গাছ হয়েছে। আম খেয়ে আমের বীজটা এখানে ফেলেছিলাম, তো সেখান থেকে গাছ হয়েছে। সাদা ফুল গাছ হয়েছে, দেখো কত সুন্দর। এই সাদা ফুল গাছটাকে ভালো করে যত্ন করতে হবে। আর এই গাছটাকে যে কি নাম বলে, ওই পাতাটা খাওয়া যায়, আমি তো খাই। এখানে লিলি ফুল গাছ হয়েছে। আর এই জবা ফুল গাছটা, এই জবা ফুল গাছটাতে প্রত্যেক দিন নাই করেও 30 থেকে 40টা করে ফুল ফোটে। একদিন তো 47টা ফুল ফুটেছিল। আমার এই ছোট্ট বাগানটা কেমন লাগলো জানিও সবাই।